চলছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫০টিরও বেশি দেশ অতিথি আয়োজনে, সেখানে আছে বাংলাদেশ। উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসেবে আছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরো। বার্লিন থেকে যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন তিনি। ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শীত উপেক্ষা করে সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। পুরো আয়োজনে বিভিন্ন বিভাগে আছে প্রায় ২৫০টি চলচ্চিত্র। তবে মূল প্রতিযোগিতায় রয়েছে ২৬টি দেশের ১৯টি চলচ্চিত্র। বর্ণিল এই আয়োজনে আছে বাংলাদেশ। বার্লিনালে পার্সপেক্টিভ সেকশনে ক্রিটিক জুরি হয়েছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরো। কিভাবে দেখেন বাংলাদেশের এই অর্জন? ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমি মনে করি যে আমার এই উপস্থিতি এবং বাংলাদেশকে এক ধরনের যে রিপ্রেজেন্ট করছি, এটা আমার জন্য খুবই ভালো লাগছে। ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিটিক জুরি হিসেবে কিভাবে কাজ করছেন জানান তিনি। আমার দায়িত্বটা পড়েছে পার্সপেক্টিভ সেকশনের ছবিগুলো দেখা। এখানে ১৪টি ছবি রয়েছে এবং সবগুলো ছবি ডেবু ছবি, অর্থাৎ ডেবু ফিল্ম বলতে মানে যেই পরিচালকরা যে এখানে ছবি তাদের প্রদর্শিত হচ্ছে সেই পরিচালকদের প্রথম ছবি। এবং প্রথম ছবিগুলো হিসেবে আমি মনে করি যে অনেক নিরীক্ষাধর্মী আমি ছবি দেখার সুযোগ পাচ্ছি এখানে। নিরীক্ষাধর্মী ভিনদেশি সিনেমা দেখে তিনি জানান বাংলাদেশের নির্মাতাদের আশাবাদী হবার কথা। জানান বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমার সম্ভাবনার কথাও। আমি মনে করি আশার জায়গাটা আছে। যদি বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকরা বাইরের এই যে এই এক ধরনের কো প্রোডাকশন এবং অন্যান্য দেশের সাথে যুক্ত হয়ে, প্রডিউসারদের সাথে যুক্ত হয়ে যদি ছবিটা বানাতে পারেন, তাহলে অনেক সম্ভাবনা বেড়ে যায়। কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে সমস্ত পিচিংয়ের যে সুযোগগুলো রয়েছে, আমাদের দেশের পরিচালকরা যদি সেগুলো কাজে লাগান, তাহলে এই আন্তর্জাতিক পরিসরে এই ফেস্টিভ্যালগুলোতে, বড় বড় যে ইউরোপের এই লিস্টেড ফেস্টিভ্যালগুলোতে আসার সম্ভাবনা বেড়ে যায়। বার্লিন উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি। এবার বাংলাদেশ ছিল কেবল জুরি হিসাবে। কখনো হয়তো বাংলাদেশ জয় করবে বার্লিন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।